আগে প্লেয়ারকে আগেই জাজ করে দিও না যে বাংলাদেশের লিগ খেলেছে বলে যে সেই প্লেয়ার খারাপ প্লেয়ার। আমি একটা জিনিস যে ইস্ট বেঙ্গলের প্রাইম টার্গেট রবসান রবিনো, এই গ্রেগ স্টুয়ার্টের বদলি এটা নয়, গ্রেগ স্টুয়ার্টের বদলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার, বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার আসবে মোহনবাগানে। কিন্তু 100% কনফার্ম নয় যে ডিমি পেট্রাটসকে মোহনবাগান ছেড়ে দেবে। তবে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই ভিডিওটি মেনলি ট্রান্সফার মার্কেট নিয়ে হবে এবং এই মুহূর্তে সব থেকে চর্চিত যে নিউজের মানে পিছনে সকলের চোখ রয়েছে, অবশ্যই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেই নিউজ তো রয়েছেই। তবে এটা বেঙ্গল স্পোর্টস ব্লগ, আমরা রবসান রবিনোকে নিয়ে কথা বলবো, ডিমি পেট্রাটসকে নিয়ে কথা বলবো, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে বলবো দীঘায় যে মন্দিরটা হচ্ছে তার জন্য বলবো জয় জগন্নাথ। এবং আরও আরেকটা জিনিস আমি বলবো যে চার্চিল ব্রাদার্সকে নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। চার্চিল ব্রাদার্সকে যে আই লিগ তুলে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এবার কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সেই আই লিগ ট্রফিটাকে ফেরত দিয়ে দিতে হবে। কারণ তোমরা সকলেই জানো যে ক্যাশ যেটা রয়েছে সেখানে তারা কি বলেছে যে এখন অবধি কিন্তু তারা চার্চিলকে ট্রফি দিতে বারণ করেছিল, বাট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তোমরা জানো সব ক্ষেত্রেই একটু বাড়তি কাজ করে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে নিজেদের নাক কাটাতে তারা ব্যস্ত থাকে। যাই হোক, সেগুলো তো একটা পার্ট অ্যান্ড মানে কি বলবো, তাদের একটা এই যে ফেলিয়ারটা তার একটা পার্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এনিওয়ে, আমরা ডিমি পেট্রাটস এবং রবসান রবিনোতে চলে আসবো। কালকে আমি রবসানকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা অনেকে দেখেছো, অনেকে হয়তো পুরোটা দেখোনি, পুরোটা না দেখে মিস আন্ডারস্ট্যান্ড করেছো এবং বিভিন্ন জায়গায় অনেকেই বলছে আমি কিচ্ছু জানি না অ্যান্ড ব্লা ব্লা ব্লা। সত্যি আমি জানি না, আমি তো কালকেই তোমাদেরকে ওই ভিডিওতে বলেছিলাম, কালকের ইনফরমেশন অবধি যতটুকু আমার কাছে ছিল যে রবসান মোহনবাগানে সাইন করেছে, এখন অবধি সেটা কনফার্ম নয় বা এরকম কোনো খবর আমার কাছে নেই। এবং এই মুহূর্তে যখন এই ভিডিওটা বানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া সুপার কাপের সেমিফাইনালে নামবে, তার আগেই এই ভিডিওটি আমি বানাচ্ছি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলবো, এই মুহূর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আসেনি অবশ্যই যে রবসান রবিনো মোহনবাগানে সাইন করেছে, তবে ডেফিনেটলি রবসান ইজ ভেরি ভেরি ক্লোজ টু মোহনবাগান সুপার জায়ান্ট এবং এটা হয়তো মোহনবাগান সমর্থকদের জন্য সারপ্রাইজ, আমার কাছে কিন্তু সারপ্রাইজ নয়। কেন সারপ্রাইজ নয় সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দেবো। এবং অনেকেই বলছে যে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগান ছিনিয়ে আনলো রবসান ক্যান ব্লা 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 ব্লা, বা মানে ইস্ট বেঙ্গলের র্যাডারে ছিল রবসান, এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এবং কেন আমি বলছি যে ডিমি পেট্রাটসের রিপ্লেসমেন্ট হতে পারে, প্রপার রিপ্লেসমেন্ট হতে পারে এবং ডিমি থাকবে কি থাকবে না সেই জল্পনা কিন্তু আমি বেঙ্গল স্পোর্টস ব্লগে অনেকদিন আগে উস্কে দিয়েছিলাম, যেটা কিন্তু সেই দিকেই কিন্তু ব্যাপারটা এখন অবধি যাচ্ছে, যদিও কনফার্ম নয় যে ডিমিকে ছেড়ে দিচ্ছে, 100% কনফার্ম নয়, আমি আগেই বলে দিচ্ছি। এনিওয়ে, তোমরা সকলেই জানো যে এই রবসান রবিনো প্লেয়ারটিকে কিন্তু প্রথম আমরা দেখি বসুন্ধরা কিংস, এবং বসুন্ধরা কিংস এএফসি টুর্নামেন্টে কিন্তু মোহনবাগানকে হারায়। মোহনবাগানকে হারানোর পরই কিন্তু মোহনবাগানের কিন্তু রবসানকে সেই সময়, এটা কিন্তু এই সিজনের আগের সিজনের কথা বলছি আমি, ঠিক আছে, তো সেই সময় কিন্তু তারা কিন্তু রবসানকে নেওয়ার একটা চেষ্টা করেছিল, হুগো বুমোসের জায়গায় রবসানকে নেবে এরকম একটা কথা হয়। পরবর্তীতে হাবাস আসার পরে কিন্তু সেইখানে হুগো বুমোসকে তারা আনরেজিস্টার করে দিয়ে জনি কাউকুকে নিয়ে নেয়। তো রবসানের পিছনে প্রথম ভারতীয় ক্লাব যারা ইন্টারেস্টেড ছিল সেই ক্লাবটার নাম মোহনবাগান। পরবর্তীতে রবসানের সাথে লাস্ট উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গলের একটা মেজর কানেকশন হয়, বিকজ অস্কার ব্রুজোর সাথে কিন্তু বসুন্ধরা কিংসের রবসান এর আগে কাজ করেছিল, যেখানকার কোচ কিন্তু অস্কার ব্রুজো ছিলেন। তো ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার পরে অস্কার কিন্তু একটা চায় যে রবসান আসুক এবং লেফট উইংয়ে উনি একজন প্লেয়ার খুঁজছিলেন, একজন বিদেশি প্লেয়ার খুঁজছিলেন, যার মানে সেই জায়গাতে কিন্তু রবসানকে নিচ্ছিলেন, নেওয়ার চেষ্টা করছিল ইস্ট বেঙ্গল, বাট ম্যানেজমেন্ট পারেনি। তার কারণ আমি একদম পরিষ্কার করে তোমাদের আগেও বলেছি, রবসানকে এফোর্ড করতে পারেনি। রবসানের যে হাই স্যালারি এবং এখন মোটামুটি শোনা যাচ্ছে অ্যারাউন্ড প্রায় 7 কোটি টাকার কাছাকাছি, 6.5 থেকে 7 কোটি টাকার কাছাকাছি একটা ডিল মোহনবাগান সুপার জায়ান্টের সাথে হতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবং তোমরা যদি বলো ফাইনালি পেন অন পেপার কি হয়ে গেছে, দেখো দুটো জিনিস আমি তোমাদেরকে বলবো। মোহনবাগান সুপার জায়ান্টের ল্যাটিন আমেরিকার, মানে ধরো আর্জেন্টিনা, আমি দু একটা দেশের নাম তোমাদের বলছি, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, বিভিন্ন জায়গার বিভিন্ন প্লেয়ারদের সিভি ছিল, তাদের মধ্যে অবশ্যই রবসান রবিনো তাদের ইন্টারেস্টে ছিল। আগের সিজনে কিন্তু তারা রবসানকে ইন্টারেস্টের বাইরে রেখেছিল, এই সিজনে তারা আবার কিন্তু ব্যাক করেছে রবসানের ইন্টারেস্টে। কারণ আমার কাছে যা খবর, সূত্র মারফত যা খবর রয়েছে, ডিমি পেট্রাটসের যে হঠাৎ ফর্ম হারানো এবং অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের বেরিয়ে যাওয়া, অনেক দেখো মোহনবাগান সমর্থকরা না এই মুহূর্তে অনেকে অনেক রকম বলছে যে তাদের একদম পছন্দ না, রবসান খারাপ, ব্লা ব্লা ব্লা। আমি তোমাদের একটা কথা বলবো, প্রথম কথা, আমি এটা আমার পার্সোনাল ইন্ডিভিজুয়াল মত, আমি বিশ্বাস করি যে রবসান রবিনো কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ স্ট্যান্ডার্ড, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং তোমাদের এই যে এক্সপেকটেশনগুলো হয়েছে না, দেখো আমরা
জ্যাকসন ইরভাইনের নাম শুনেছি, যাকে বুন্ডেসলিগা থেকে মোহনবাগান আনতে পারে, যেটা আমার মনে হয় মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে একটা ইনকোয়ারি ডেফিনেটলি ছিল। আমরা হ্যামস রড্রিগেজের নাম শুনেছি, হ্যামস রড্রিগেজের মতো একটা ফেক নিউজ, ফেক রিউমার, ঠিক আছে, মানে এটার সাথে কোনো বাস্তবের মানে মিল ছিল না, এটা মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের সাথে কোনো রকম বাস্তবে মিল ছিল না। এবং এই ধরনের জিনিসগুলোকেই না বিল্ড করেছে মোহন জনতা, মোহনবাগান সমর্থকরা তাদের মাইন্ডে বিল্ড করেছে যে জ্যাকসন ইরভাইন আসতে চলেছে বা হ্যামস রড্রিগেজ আসতে চলেছে। এবং এই মুহূর্তে আমি মানে মেজরিটি আমি জানি না, এটা আমি বিভিন্ন প্লেয়ারের ক্ষেত্রে আমি অনেক সময় অনেকের ক্ষেত্রে বলেছি যে আগে প্লেয়ারকে আগেই জাজ করে দিও না, যে বাংলাদেশের লিগ খেলেছে বলে যে সেই প্লেয়ার খারাপ প্লেয়ার। আমি একটা জিনিস কিন্তু তোমাদেরকে বলবো, মানে যদি ডিলটা 100% কনফার্ম, আমি এটুকু বলবো মোহনবাগান আর ভেরি ক্লোজ, মোহনবাগান আর ভেরি ক্লোজ, মানে রবসানকে ইন্ডিয়াতে নিয়ে আসতে, কলকাতায় নিয়ে আসতে। আমি এটুকুই বলবো, একটা প্লেয়ারকে আসুক আগে, খেলুক, পারফরমেন্স করুক, তারপরে প্লেয়ারটিকে জাজ করো। হি ইজ আ ব্রাজিলিয়ান, এটা মাথায় রেখো। এবং ও কিন্তু একজন সফল বিদেশি, এবং ওর বয়সটাও কিন্তু খুব একটা বেশি না। অনেকে জিজ্ঞেস করছিল কত বয়স, ওর বয়স হচ্ছে ওই 30 বছর ধরে চলো, এখন যখন আসবে খেলতে 30 বছর বয়স ধরে চলো রবসানের। তো রবসানের কিন্তু রবসান মানে এরকম প্লেয়ার নয় যে ফেলে দেওয়ার মতো প্লেয়ার, এরকম প্লেয়ার একদমই নয়। এবং দ্বিতীয়ত আমি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে চলে আসি। ইস্টবেঙ্গল উইন্টার, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, এর আগেও বলেছি, এখনো সেম কথা বলবো, অস্কার যখন টিম বানাবে মিগুয়েল, রবসান, এদের নাম বারবার উঠে আসবে। কিন্তু এই সিজনে আমি তোমাদের একবারও বলিনি যে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট, তোমরা আমার যে কোনো ভিডিও দেখে নিতে পারো গিয়ে খুলে, যে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট রবসান রবিনো এই সামার ট্রান্সফার উইন্ডোতে। বাট ইস্টবেঙ্গলের সাথে একটা সবসময় চর্চায় থাকবে, কারণ ইস্টবেঙ্গল এর আগে কানেকশন করেছিল, ইনকোয়ারি করেছিল, অফার করেছিল, নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল, যেটা মানে ফ্রুটফুল হয়নি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে কি প্রাইম টার্গেটে এই সিজনে রবসান ছিল না? ডেফিনেটলি ছিল না। মানে ইস্টবেঙ্গল একদম রবসানের পিছনে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনে তাড়া করেছে, সেখান থেকে মোহনবাগান নিয়ে নিয়েছে, এরকম ব্যাপার নয়। মোহনবাগান রবসানের সাথে নিজেই একটা ডিল চুক্তি নিজের মতো করে করার চেষ্টা করছে বা করেছে। এবং আমি এটুকু বলবো, রবসান ইজ ভেরি ক্লোজ মোহনবাগানে সাইন করার ক্ষেত্রে। যদি তুমি বলো, বিভিন্ন সূত্রের মারফত খবর উঠে আসছে যে রবসান অলরেডি সাইন করে দিয়েছে। অনেকে বলছে 3-4 মাস আগে সাইন করে দিয়েছে, যার কোনো সত্যতা মানে আছে বলে আমার মনে হয় না। রবসান যদি মোহনবাগানে সাইন করে থাকে, খুব রিসেন্টলি সাইন করেছে, বিকজ 3-4 মাস আগে সাইন করার মানে দেখো, প্রাইস মোহনবাগানের বিদেশি ছাড়া ক্রাইসিসটাই তৈরি হয়েছে 1 মাস আগে। মোহনবাগান ডিমি পেট্রাটসকে ছাড়বে বা 1-1.5 মাস আগে মোহনবাগান বুঝতে পেরেছে যে তারা গ্রেগ স্টুয়ার্টকেও রাখবে না। আমার মনে হয় দেখো, প্রপারলি গ্রেগ স্টুয়ার্টের বদলি এটা নয়, গ্রেগ স্টুয়ার্টের বদলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার, বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার আসবে মোহনবাগানে, এখনো আমার মনে হয়। এবং আমার এখনো মনে হচ্ছে, দেখো কালকের ভিডিওতে আমি বলেছিলাম হয়তো গ্রেগ স্টুয়ার্টের এটা রিপ্লেসমেন্ট, তবে এই মুহূর্তে আমার কাছে যা খবর, আমি যা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি, এটা ডিমি পেট্রাটসের কিন্তু রিপ্লেসমেন্ট হতে পারে। এইটা নিয়ে মোহনবাগান সমর্থকরা কি ভাবছো? যদি ডিমি পেট্রাটসের রিপ্লেসমেন্ট হয় রবসান রবিনো, সেটা কতটা ভালো হবে, এটা কতটা ঠিক হলো, কতটা জাস্টিফাইড হবে যে ডিমি পেট্রাটসের একটা সিজনে পারফরমেন্স দেখে ডিমি পেট্রাটসকে যদি না রাখা হয়। তবে আমি আবারও বলছি, বারবার বলছি, এখনো কিন্তু 100% কনফার্ম নয় যে ডিমি পেট্রাটসকে মোহনবাগান ছেড়ে দেবে। তবে ডিমি পেট্রাটসের পারফরমেন্সে এমবিএসজি ম্যানেজমেন্ট ইজ নট অ্যাট অল হ্যাপি। এবং রবসান রবিনো মোহনবাগানের দিকে পা বাড়াচ্ছে, মোহনবাগানের দিকে আসার সম্ভাবনা প্রবল। সেই বিষয়ে এই মুহূর্তে অন্তত আমার খুব একটা সন্দেহ নেই। কিন্তু এটা এখন অবধি আমি বলবো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে তাকিয়ে থাকো। তবে এটা মোহনবাগানের ট্রান্সফার মার্কেটে একটা চমক বলা যেতে পারে। এক্সপেকটেশন হয়তো অনেকে ছিল, অনেকে বলছে ACL 2 স্ট্যান্ডার্ড নয়, ব্লা ব্লা ব্লা, অনেকে অনেক রকম কিছু বলছে মোহনবাগান সমর্থকরা। আমি এটুকু বলবো, প্লেয়ার আগে যদি আসে, প্লেয়ারকে খেলতে দেওয়া উচিত, সময় দেওয়া উচিত, প্লেয়ার খেলুক, তারপরে প্লেয়ারকে জাজ করা উচিত বলে আমার এটুকুই মনে হয়। এটা কারেন্ট সিচুয়েশন। ভিডিওটি দেখে তোমাদের কি মনে হচ্ছে মতামত ডেফিনেটলি জানিও। আর কিছুক্ষণের মধ্যে বেঙ্গল স্পোর্ট ব্লগে যখন তোমরা এই ভিডিওটা দেখছো, তারা হয়তো আধ ঘন্টা বাদেই আমি লাইভে চলে আসবো, বিকজ মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার আজকে সুপার কাপের সেমিফাইনাল রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, যারা ভিডিওটি দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।